হ্যালো বন্ধুরা, আবারও শিখেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার আপনি স্ট্যাটাস চেক করছেন, ওখানে লেখা উঠছে আন্ডার ইনকোয়ারি। আর আন্ডার ইনকোয়ারিটা বন্ধুরা আপনার বহুদিন থেকেই আছে, হয়ে গেল 10 দিন, 20 দিন, 25 দিন, তাও আপনার আন্ডার ইনকোয়ারিটা চেঞ্জ হচ্ছে না, স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না। তাহলে এটার কারণটা কী হতে পারে বা কী জন্যে এটা এরকম দেখাচ্ছে? তো দেখো, সবার প্রথমে আমি আপনাকে দেখাই। তো দেখো বন্ধুরা, যখন আপনি অন্নপূর্ণা ভান্ডার স্ট্যাটাস চেক করছেন, তখন আপনার সামনে একটা এরকম পেজ খুলে আসছে। সবার প্রথমে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন সাবমিটেড, আবেদন সফলভাবে জমা হয়েছে, ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফর্ম। তারপর এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি নম্বরটা লেখা রয়েছে, যে অ্যাপ্লিকেশন আইডি নম্বরটা আপনাকে দিয়েছে। আর এখানে দেখো লেখা আছে হেড অফ দ্য ফ্যামিলি, মানে আপনার হেডের যার নাম আপনি দিয়েছিলেন অন্নপূর্ণা ভান্ডার অ্যাপ্লাইয়ের সময়, সেই হেডের নামটা এখানে লেখা আছে। এখানে লেখা আছে ডেট এবং টাইম, মানে যে টাইমে আপনি অন্নপূর্ণা ভান্ডারটা আপনার অ্যাপ্লাই কমপ্লিট হয়েছিল, সেই ডেট টাইমটা এখানে লেখা রয়েছে। আর এখানে দেখো লেখা আছে মেম্বার নেম, মানে আপনি যার নামে অন্নপূর্ণা ভান্ডারটা অ্যাপ্লাই হয়েছে তার নামটা এখানে লেখা রয়েছে। আর দেখো জাস্ট নিচে দেখাচ্ছে লেখাটা আন্ডার ইনকোয়ারি। আর এটা আপনার আজ থেকে না, আপনার এটা বহুদিন থেকেই আছে। তাহলে এটা কারণটা কি হতে পারে বা এটা কী জন্যই দেখাচ্ছে? তো বন্ধুরা, সব এই ভিডিওতে জানবো আমরা। তো যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এরকমই ভিডিও সবার প্রথমে আপনার কাছে যাবে। তাহলে বন্ধুরা দেখো, সবার প্রথম কারণ কী হতে পারে? যদি আপনার আন্ডার ইনকোয়ারি বহুদিন থেকে দেখাচ্ছে, তো দেখো সবার প্রথম কারণ হচ্ছে যে আপনারটা এখন হয়তো ভেরিফিকেশান চলছে। এবারে বহু লোক বলছে যে ভেরিফিকেশান চলছে, এটি আমি সব ভিডিওতে দেখছি, কিন্তু আমার ভেরিফিকেশান এখন চলছেই। তো দেখো, ভেরিফিকেশান চলতে পারে। এবার যদি আপনার ভেরিফিকেশান যদি মনে করো কমপ্লিট হয়ে গেছে, চলছে কিন্তু যদি কমপ্লিট হয়ে গেছে, তাহলে আপনার মেন কারণ হতে পারে যে আপনারটা যদি কোনো ভুল ছিল, ধরুন আপনি আধার নম্বর ভুল দিয়েছেন, বা হয়তো আপনার নামটাই ভুল হয়ে গেছে যখন আবেদনটা করেছিল, তার কারণও এখানে আন্ডার ইনকোয়ারি লেখা আসতে পারে। এবার বিষয় হলো যে আন্ডার ইনকোয়ারি আপনার লেখা আছে, ভেরিফিকেশান আপনি হয়তো মানে যেগুলো আপনার ভুল ছিল সেগুলো হয়তো আপনি সংশোধন করেছেন, তাও আপনার এখানে আন্ডার ইনকোয়ারি লেখা আসছে। তাহলে এটা কারণটা কী হতে পারে? দেখো, আপনার তাহলে এটা ভেরিফিকেশান শুরু হয়ে গেছে, কমপ্লিটও করে দিয়েছে। এবার ব্যাপারটা হলো, যখন আপনি স্ট্যাটাস চেক করতে যাচ্ছেন, তখন আপনি এখানে দেখতে পাচ্ছেন আন্ডার ইনকোয়ারি লেখা আছে, আর আপনি ভাবছেন যে আমার স্ট্যাটাসটা পরিবর্তন হচ্ছে না কেন। তো দেখো, আপনার এখানে এরকমই দেখাবে আন্ডার ইনকোয়ারি। যদি আপনি ব্লকে গিয়ে অফিসারকে বলেন যে আমার স্ট্যাটাসটা এরকম দেখাচ্ছে কেন, তাহলে ওরা আপনাকে চেক করে দেবেন। আপনাকে নিয়ে যেতে হবে আধার কার্ডটা দেখে একবার চেক করে দেবে। আর ওখানে দেখবে লেখা রয়েছে পেন্ডিং বা অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ, এই দুটার মধ্যে আপনাকে ওরা বলে দেবে। আর আপনি যখন চেক করবেন ফোনে, তখনই আপনাকে এখানে এরকমই লেখা আসবে আন্ডার ইনকোয়ারি, অথচ আপনারটা পরিবর্তন হচ্ছে, কিন্তু এখানে আপনারটা এরকমই লেখা আসবে, মানে আপনারটা ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। তার কারণে ওখানে আপনি দেখবে পেন্ডিং, না হলে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ, এরকম একটা কিছু লেখা রইবে, সেটা আপনাকে আবার দেখে বলে দেবে। তাহলে আপনার যদি এরকমই দেখাচ্ছে, আর পরের মাসে তো পেমেন্টটা আসবে আগস্ট 1 তারিখে, এমনটাই তথ্য জানা যাচ্ছে। তাহলে আপনার যদি আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে বহুদিন থেকে, তাহলে আপনি ব্লকে গিয়ে যান, আর ওখানে আপনি বলুন, দেখবে আপনাকে ওখানে বলে দেবেন। বা বিডিও অফিসে, মানে বুঝতে পারছেন, বিডিও অফিসে গিয়েও আপনি বলবেন যে আমার এটা আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, তাহলে আমারটা একটু চেক করুন। তো আপনাকে দেখে বলে দেবে যে আপনার পেন্ডিংয়ে চলছে নাকি অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভে আছে। এটা আপনাকে ওরা সঠিক তথ্যটা বলে দিতে পারবে। আর আপনি যদি ফোনে বা কম্পিউটারে বা অনলাইন দোকানে আপনি যদি চেক করেন, তাহলে এখানে আন্ডার ইনকোয়ারি লেখা দেখতে পাবে, আর ওটা আপনাকেই বলে দেবে যে আপনারটা এখন লেখা আছে আন্ডার ইনকোয়ারি। তাহলে আপনি বিডিও অফিসে যান, ওখানে গিয়ে বলুন, দেখবে আপনাকে সঠিক তথ্য বলে দেবে যে আপনার পেন্ডিং আছে নাকি অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ। তাহলে বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছি। আর আপনার যদি সব কিছু ঠিক আছে, তাহলে তো আপনার কোনো চিন্তার বিষয় নেই। যদি আপনার ডিবি লিঙ্ক সঠিক আছে করা, বা তোমার সব কিছু সঠিক তথ্য দেওয়া আছে, এই জন্ম, ডেট অফ বার্থ, তার মানে অন্নপূর্ণা ভান্ডার যখন আপনি অ্যাপ্লাই করেছিলেন সেই ফর্মটা যদি আপনি সঠিক তথ্য দিয়েছেন, তাহলে তো আপনার কোনো ভয়ই নেই, ঠিক আছে। মানে পেমেন্ট সবাই পাবে, কিন্তু আস্তে আস্তে, কেউ আগে কেউ পরে, মানে পাবে সবাই, চিন্তার কোনোই নেই, ঠিক আছে। তো যাদের আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, তারা ভিডিও অফিসে ব্লকে গিয়ে যান, ওখানে গিয়ে বলুন যে আমারটা আন্ডার ইনকোয়ারি লেখা আসছে, আমারটা ভেরিফিকেশান হয়ে গেছে কি, আপনাকে এবারে চেক করে বলে দেবেন, আপনি শুধু আধার কার্ডটা নিয়ে যাবেন। তাহলে বন্ধুরা, বুঝতে পেরেছি, চিন্তার কিছুই নেই, ঠিক আছে। আপনার যদি ডিবি লিঙ্ক করা আছে, ব্যাংকের সাথে সব কিছু ঠিক আছে, ব্যাংক আপনার অ্যাক্টিভ আছে, তাহলে আপনার চিন্তার কারণ নেই, ঠিক আছে। পেমেন্ট পাবে সবাই, শুধু ধৈর্য ধরে থাকো। তাহলে বন্ধুরা, বুঝতে পেরেছি। তাহলে চলো বন্ধুরা, এই ভিডিওতে এখানে এন্ড করে আর বেশি বড় করছি না। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, তাহলে বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, এরকম ভিডিও সবার প্রথমে আপনার সামনে যাবে। তাহলে চলো, বাই।